আমরা মরার আগে দিয়া ঝিয়েরে ফুতাটা ডাক দেয়, কই গেল তেমনি দৌড়তেছে কিতা, কই নমুনা খারাপ, আডু লড়ে না, ফাওয়ের আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি দুঃখ পাই না, কারবার নমুনা খারাপ বোধ হয় বাঁচতাম না, তেন খবর দাও। এখন সব জি ফুট বাফে বাঁচত না এই কথা কইছে, পরে মায় ফোন দিছে, ফুত রে তোর বাহার নমুনা খারাপ রে, তাড়াতাড়ি আয়, হ্যাঁ সিটা কাঁদতে চাকরি মাকরি হালাই আইছে। হেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে হাসান ফুটতে, সুইটা সেটটা লইয়া হেসরাইয়া মেসরাইয়া ইয়া উঠছে। আব্বা কইয়া সিল্লান দিয়া পড়ছে, কই জি গো ব ফুতাইত পড়ে কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লগে তো অনেক দিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আফোস করছি না, তোরা দইছত বাগের গরো হিয়ালের চাও, কম্মালা আমি মরলে তোরা আফোস করে রাস্তা দিয়া লাস, সাবধান আফোস করবি না, যেমনি আমি খেরাত আসতাম এমনি তোরা খেরাত থাকবি, রাস্তা লইয়া কোনো আফোস নাই। আল্লাহ কয় কবর আইও তোমার লগে আমার আফোস নাই। আপনার সে মরণের আগে যে এটা না কইবেন, ফুতরে সারা জীবন তোর চাচার লগে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাবেড়া, তোর চাচারও তো বাপ হে বেড়া, আমার মা যাবেড়া, তোর চাচারও তো মা হে বেড়া, এ হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন, তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদু রাস্তা দিছি না। আপনার সিগা সিল্লান দিয়া কইবেন না, ফুতরে সব বুঝা চাইছি রে, জাগার জাগাত যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গাত রাস্তা থাকবো, আমি কোনো থাকতাম না, আমি ব্যাককল আসলাম বুঝছি না, তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরারে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়, আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার যেন আর কষ্ট না হয়, এইটা না আপনি কনের কথা আছি। আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও আমিও সারাসারি নাই, কারবারটা কিতা করবে? ফেরেস্তা যখন হেসরান দিয়া ধরে সেটা গুমুর গুমুর খিচালে তো আপনি তো সিল্লান দিবেন হুনে কাটা হুনুন্যাও তো না। আর ফেরেস্তায় যখন ফিটবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন ফরের হুজুর আইয়া পড়ছে, এবার স্লিপ দিছে 19টা। কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়া ওয়াজের পরে সেইটা জিজ্ঞেস, ও এ 3 স্লিপ দেওয়ান লাগে আপনি রে, আপনি একটা বক্ত হয়েছেন আর হুজুর নাই দুনিয়ায়, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লিগা? কয় ওয়াজ ছাইটা শেষ করতেন ফিসিতে হুজুর বইয়া রয়েছে, কাউ আমি তো মনে করছি ওয়াজ ভালো হয় বাড়াইয়া করতাম আপনি যে সারণের লিগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এইরকম, আপনি যখন চিল্লাইবেন ফেরেস্তায় মনে করবো বাড়াই যাওয়ানের লিগে চিল্লাইতে আছে, আহারি ফিডা যেটা মাটিত ফোর এটা বলে তুল্লা দিব রঙের ঘোড়া যে দৌড়াইতে আছেন, আব্বা থাকতেন না তো হেন, থাকতেন না তো হেন, এটা থাকার জায়গা না তো, রাস্তা লইয়া ফিলুইয়া ফানা করেন, গাছের একটা আম খাইয়া লাইছে তারে ফিটা দিয়ে দাফনা বাড়াই ভাঙ্গা লাইছে। আপনি কি হুবের কারবার করছে? আপনি বাক্স বাড়িয়ে লইয়া দৌড় দিয়ে উপর দিয়ে গিয়ে খালো পড়ছেন না? আপনি আসেন এই কারবা? আপনি থাকবেন সারা জীবন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে, আপনি তখন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুহে মুহে হটর হটর করেন, আপনি চাই হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়ে বইয়ে জিকির করেন লাইলা লাইলা লাইলা, গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে, এগুল দিয়ে এর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে, ভাই কিস্তির টেহাটা লইয়া ইসলাম। কি এর টেহা? নাউজুবিল্লাহ, আরো আসতে না কই দেয়, হ্যাঁ দেখা লাইলা ইল্লাল্লাহকে ফেনা তুল্লা লাইতে আছে, এর ভিতরে দিয়া বাইরেতে ফোন হয়েছে কিস্তির টেহা লইয়া ইসলাম, কিতা করতাম? এবারে মাথাটা নোয়াইয়া কেউ এজন্য না শুনে লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা, লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া, কিরম ফিডা ফানা তারে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসলে আদায় হইব তার ফিডা। তুই বেটা মুহে কস লাইলাহা ইল্লাল্লাহ, হেগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা, কিস্তির টেহা, সুদের টেহা। কয় যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুফিটা মাথার দিয়া গেছো এই টুফিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা কও? তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না, তুমি জানজুরি দিয়া পানি আনতা গেছো।
আপনার রেগুলেটারি চাল দৈন্যাটারে কিতা কয়? তো এরকম জাঞ্জুরি দিয়ে পানি আনতে গেছো কোনে দিয়ে আইস দেন না তো জাঞ্জুরি বুঝুন কেমন আপনারা? জাঞ্জুরি দিয়ে পানি আনন যায়নিও তো জাঞ্জুরি দিয়ে যেমন পানি আনন যায় না, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা, সুদের টেহা দিয়া টুফি কিনা আবাদত করলে আল্লাহ ফিরেও চায় না। ঠিক কিনা কয়? আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইতা টাকা নিয়ে তা লাগে তো না, আমার লাগতো না এটা। আপনি হুজুরের লেগে গরু জমা করে রাখছেন, হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তো আপনার গরুটাও তো ফাও গেছে। আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন, কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে। সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন। এত সুজা মনে করছেন ইসলাম? 70 বছর ধরে এবার ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। অসভ্য কহলে তোর মুকসুদুল মুমিনিন, সারাটা বছর আবাদতের খবর নাই তার। তো নামাজ নাই, রোজা নাই, ফাইলাট খাইয়া ঘুষ খাইছে, তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া। তো এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদ আসরের টাইমে গেলে একবার আসা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া যে হ্যাবলা ফরনের হ্যাবলা ফরসত তখন আইসত করতে তুই বাড়ি যায় না, ফরনের বেলা ফরসত তখন আইসত করতে তুই, বাপ দাহনের বেলা রাখসত্তা এখন বাপ কবর ও কবরের কান্দাতকে কান্দুস করতে তুই। ঠিক কিনা ক? সারা জীবন বাপ ডাক সত্তা, বাপের খানা দি সত্তা, বউয়ের ফামো ফইল হৌর হরিরে লুঙ্গি কিনা দেশ, শাড়ি কিনা দেশ। ওখান বাপ মইরা সরষে পড়ে, তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া। তার বাপে মইরা গেছে গা দেখা না হলে হ্যাঁ তে উষ্টা দিয়া লাই লইল তার অসুবিধা সরা হাতে কবর হাতে। ঠিক নিও এই কথাটি কইলে তো আর ভালো না। কি উফরে ফরতাছে ওয়াজ? হ্যাঁ উঠছে কে রে? কয় আমি কি উফরে ফরে ধৈরা বউ। আব্বা ও কদমতলির আব্বারা, মোশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, তবে মনে রাইখো আমি এসেছিলাম। আমার কথাগুলো মনে রাইখো, একদিন দেখা হবে হাসরের ময়দানে, সেই দিন আমি মনে করাই দেব আল্লাহ আমি বলছিলাম তারা মানে নাই। ঠিক কিনা কর? আমারে আসামি বানাইতে পারবা না, আমি কোনোদিন কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই। ঠিক কিনা কর? আজকে কথা বলতেছি এমন না, গত 17 বছরে আমি নির্ভয় নির্ভীক অবিল অচট অবিচল অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আমি রক্তচক্ষুকে ভয় পাই নাই, আমি কথা বলে গেছি শাসক শ্রেণীর বিরুদ্ধে। ঠিক কিনা বলো? আপোষ করার কোনো সুযোগ নাই। দাদা কি আর জীবন, আজ যা মরে গেলে কালকা 2 দিন, জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? দাদা ফিফড়ারও তো জীবন আছে, মশারও তো জীবন আছে, এই জীবনে থাপড়াইয়া কত মশা মেরা লাইলাম। ঠিক নিও তো মশার জীবন কয়টা? আরে কথা কয় না, আমার জীবন কয়টা, আপনার কয়টা? তো মশার যেমন একটা জীবন, আপনারও তো একটাই জীবন, তো এই জীবন লইয়া বই অরিসেন কি এই জীবনটারে কামো লাগান, একটা সিললাম দিয়া ফোড়া যাইগান, এই জীবনে কথা কইব, জীবনের দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? আপনি ভুইয়া চৌধুরী সরকার কনকার ভেসকার স্বর্ণকার দফাদার চৌকিদার কন্ট্রাক্টর, এটা ম্যানেজার, এটার দাম আছে রে? কি এর ফিসাব কি এর লাটসা, দাম তো তার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মর্যাদা বেশি তার, কলিজায় আল্লাহর ভয় বেশি যা। ঠিক কিনা কম? এটা ভুইয়া দুইয়া খাইবা, ভুইয়া দুইয়া খাইবা। সরকার তুমি চৌধুরী, এইটা দেখাইয়া দেখাইয়া বেড়াগিরি করো, তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিসাব, তুমি লাটসাপ, পৃথিবীতে আপনি মর্যাদা দেখাই গেলেন, বেড়াগিরি দেখাই গেলেন। বেড়াগিরি কো বেড়াগিরি? আপনি যখন এলাকা তাইবেন, মন্ত্রী এলাকা তাইব, আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু বেরিয়ে বেরিয়ে ফাল দিকে খালো পড়ে গেছে না, ছুটতে ছুটতে বেরিয়ে দৌড়তে লাইছে, ওমা গো কইয়া গরু ছাগলে বেরিয়ে দড়ি ছিঁড়ে লাইছে। তোমার পেপুয়ে গরু বেরিয়ে দড়ি ছিঁড়ে লাইছে না, গরু বেড়েস গরু দৌড় দিয়ে লাইছে, এটা সুর দৌড়ন যায় না। ঠিক নিও সা ছাগলে দড়ি ছিঁড়ছে 4 বার, এবারে যতবার এতবার ছাগলে দড়ি ছিঁড়ে লাগ। তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়ালাইতেছে কি সুন্দর লাগে, চাই আইস দেয় কি তাহলে দেখছি তুই ছাগল দৌড় দিয়ে ছিঁড়ালাইছে দড়ি। ভাই
তোমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো, বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে। তুমি আসবে আসবে বলে 10টায় আসার কথা, আসছো বিকালে। আমার স্কুলের ছোটো ছোটো মাইয়া ফান্ডি বেহুসুরে 2-3টা ফুলিয়া গেছে গা, এদিকে ফানি মানি ডাইল্লা কোনো মতে বাইত ফাড়াইছে। তুমি আসলে ফুলের মালা হয়, গেট হয়, পুলিশের গাড়ি আসে। আর এখন তোমার বাহাবা কোথায় গেল? এখন বউ একখানো, জামাই একখানো, তে একখানো, তাই একখানো, টেহা ফুটা রইছে, এডি মিলে লই আইব সরকারে। এত বেলা রিক্সাওয়ালার জীবন না? মন দিয়ে বলেন তো, এত ভালো রিক্সাওয়ালার জীবন না? তোমার এই টাকার কোনো দাম আছে? তুমি ফুটা রইছো একখানো, কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়াই বেঙ্গালই তো লইছিল, হাতে কলা পাতা তুইটা রইছে। তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি, মনে হয় যেন হেঁটেই রে মারবি। ওখান তুই কলা পাতা তুইটা রইছ না? কিতা বিলে কিতা করছে, এটা তো কম যেত না, এখন মাহফিল ধরে থাকে পড়তে নিতে দরকার নেই, দরকার নেই, দরকার নেই। তাই খারাপ দেখে কি আমরা খারাপ হয়েছি কেমন নাকি? নাউজুবিল্লাহ কর। আব্বা হচ্ছে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাটা দিন রিক্সা চালাইয়াতে গাইমা গুমা গড়াইয়ে, তার বউয়ে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, তার জীবন সার্থক। ঠিক কিনা কও? আর তুমি ফইরা রইছো ডায়াবেটিসের রুগী, তোমার বউয়ে এই গাড়ি লইয়া গেছে গা উমেন্স ক্লাবে, আর তোমার ফুতে গিয়া দরজা বন্ধ করিয়া মোবাইল চালায়, তোমার মাইয়া কোন ফলার লগে ঘুরতে আছে, তুমি ফইরা রইছো, ওষুধ দেওয়া না নাই। তোমার জীবন কুত্তার জিন্দেগির চাইতে খারাপ। কি করবা টাকা দিয়া? কি করবি তুই টাকা দিয়া? নাদান অমানুষ, টাকার পিছনে দৌড়াইছ, তুমি মানুষ হইতে পারো নাই। ওই রিক্সাওয়ালা মানুষ হইছে, তার বউয়ে তার লাগে কলজা কাটটা দেয়, তার বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, বাতাস করে, তে হুতলে কফা বাতার তেল দিয়া আর বুলাই দেয়, তে নাক ডাইকা ঘুমায়, তে যে ঘুমায় মনে হয় যেন সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। তুই তো ট্যাবলেট খাইয়া বেরিয়ে ঘুমাইতেই ফেরত ওষুধ, তুই তো ওষুধ খাইয়াও ঘুমাইতেই ফেরত চা, তুই টেহা দিয়া কিতা করবি? নাদান। ঠিক কিনা কর? সুখ আর টাকা এক জিনিস না। অনেকগুলা কথা বলে ফেলছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ে না আমিন। ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই। লোকমান হাকিম তিনি বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝাই দিয়া গেছেন, ও বান্দা কলমার আগে ঠিক করো। তুমি যেই দিন কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিন তুমি বুঝবা তোমার আইনদাতা কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার আইন দেবে স্বয়ং আল্লাহ। ঠিক কিনা? আইনদাতা কে? বিধান মানবো কার? তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো কার? নবীজির। আর বিধান মানবো কার? আর বাইরে মুসলমান কাউকে মানে না। ঠিক কিনা কও? আর এই মানতে গিয়া, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সুতরাং আপনারা আমার দূরের মানুষ না, কাছের মানুষ। আমি কুমিল্লাতে ওয়াজ করে যত মজা পাই, আমি দেশের বাইরে গিয়েও এত মজা পাই না। আরাম আছে কিন্তু মজা না, ওই রিক্সাওয়ালার মতো আর কি। আপনারা লোকে বইয়া যেমনি আরাম পাই, কথা কইয়া যেমনি কই এমনি বুঝেন। সিটাগাঙ্গের তারা চাইয়া থাকে। একবার তো যেই বিপদে পড়ছিলাম, এটা কি কইলি তা কইলদা সিটাগাং ওয়াজও গিয়া আমি যখন কইছি জুহিন, কি কইছি? জুহিন কইছি, পরে তারা তো আর চিনে না। তা আমি জুহিন কইতে আসি। আপনারা তো চিন্তা লাইছেন না জুহিন? ওই যে গরুর লেগে ঘাস তুলে এটারে কি কয়? তা আপনারা তো কনের লগে লগে চিন্তা লাইছে।
আমি যখন চিটাগাং গিয়া কক্সবাজার গিয়া জুহিন কইছি, তারা একজন আরেকজনের ফেল চায়। আমি গাও জুহিন জুহিন, ওই যে গরুর লেগা ঘাস তোলে লইয়া সেটা যে লয় তুললা সেটা লইয়া পরে যে গাইয়া ধোয় ফানিত নিয়ে এটারে জুহিন কয়। তারা একজন আরেকজনের ফেল চাইতেছে, বুঝে না। পরে আমি সভাপতিরে কইলাম, হুজুর আপনি কুদুর বুঝাইয়া কোন না জুহিন ডাকিতা, এবার আমার ফেলে আইস দেখো আমি বুঝ দেয় না তারারে বুঝাইতা। আমি তো বুঝছি না, এখন তারারে বুঝাইম কেমনে। তো কুমিল্লা ওয়াজ করে একটা মজা আছে, কইল যারা বইরা কথা কন যায় যে এইটা কই এইটা আপনারা মার হাবা কয় না রে। আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে, কথা হবে ইনশাআল্লাহ মাহফিলে। আপনারা যে কইলে আমি যে কইলাম আপনারা আইসুডনের কথা না, আপনারা দিয়ে একবার একজনেও জিগান না, আপনি যে আইবেন কইতাছেন দাওয়াত দিলে না কইয়া লাইছি আর কি, দিলে না দিলে না আমি কই রাখলাম আর কি। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুরা আমার অনুরোধ, আপনারা আমার এলাকার মানুষ, কারণ আমার বাড়িও কুমিল্লা, আপনার বাড়িও কুমিল্লা, আমরা কুমিল্লার মানুষ, আমরা মিল্লা জিল্লা আছি। দয়া করে কুদ্দুরা চিন্তা করেন, যা করবেন সব পরিণাম আপনাকে পেতেই হবে। ভালো করলে রেজাল্ট পাবেন, খারাপ করলেও এটা শাস্তি পাবেন, ঠিক কিনা কর। সুতরাং কয়দিনের জিন্দেগি, ও আমি যে হ্যানতে নাইমা নাগাই কুমিল্লা পর্যন্ত যাইতাম খারাপ, এই গ্যারান্টি আমার কেড়াই দিছে। আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফইরা থাকি তো আপনারা কাঁদতে না পারবেন, আরে আমরা মাফি লইয়া হুজুরে বিলে অ্যাক্সিডেন্ট করছিল রে, সারাটা জীবন আপনারা কদমতলির তারা কাঁদতেন পারবেন, মুস্তাক ফৈজুদার ফিরাই আনন্দ যেত না। সুতরাং এই জিন্দিগিটা খুব ছোট্ট একটা জীবন, সুন্দর কইরা ব্যক্তি জীবনটারে সুন্দর করবেন, মিছা কথা কইবেন না, কেউ ঠগাইবেন না। শরীরের জোর আছে দেখে তার ঘুষিতে নাক ফাটাইলে অনেক দরকার নাই। আর যে জোর আছে কলকা তো থাকতো না, তো হুদুদি এটা লইয়া বেড়াগিরি করে লাভ ডাকিতা, এইটা আমরা বাদ দিয়া সুন্দর একটা জিন্দেগি করাম, আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে এই জীবন সার্থক, তাহলেই সুন্দর। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল সাজাইছেন, গরু জব করে যে বিরিয়ানি করছেন, এটা কামও লাগবো যদি মাহফিলটার পরে আমরা একজন লোকের ফজরের নামাজ না সারি। আর আপনারা যদি গিয়া সেটা হত্যা সেটা বউরে ডাক দিয়া কর, আর যে করলাম দেরিতে হতে আসি, ফজরের টাইমে যদি কোনো আওয়াজ পাই, টের পাইবা আমি কি জিনিস। হ্যাঁ, তো সহালে ঘুমের তুলছে পরে এবিডি তার মুহ সিফা দিয়ে দইরা সারা বাইদ গেছে, এবার আর ডরে খাইচুত খারাপ তো কথায় কথাতে খিচালা আসেনি রে খেচ না। আব্বা এরকম করবেন না, এরকম করবেন না, ঘরটারে সুন্দর করবেন, নিজে ভালো হইবেন, ঘরটারে সুন্দর রাখবেন। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা হজরত উমরের জমানায় এক বেড়া নবীর এক সাহাবা, এবার আর বউটা পড়ছে একটু রাগি না, আসেনি রকম সেতা বেড়ে আসেনি। এই বিডিয়ে খালি কথায় কথায় জামাইরে একটা সবসময় খোলার উফরে দিয়া রাখে, বাইদে বাইদে উল্টাই দেয়। এবারে ওইয়া সারলে এই ফিট, ওইয়া সারলে সেই ফিট উল্টাই দেয়। এই কারবার এবি দিয়ে তামা তামা করে লাইছে। এবারে নরম মানুষ, এবারে একদিন কইয়া লাইছে, তুমি যে আমার লোকে এমন করো, আমি যদি কোনো মতো উমরের কাছে বিচারটা দেই, কারবারটা কি তৈব জানো নি, উমর যেই সেটা বেড়া সাংঘাতিক বিচার হইব। বেডি সেইটা কয় তো ধরে রাখছে কেটা যাইবে না। অনেক কথা কইয়া লাইছে, না গিয়া তো পারে না। অন বেড়ায় গেছে উমরের বাড়ির কাছে, গিয়া দেখে উমরের ঘরে আগুন জ্বলতে আস। হেই বেটায় চিন্তা করে দেখে আমরা করো কি আগুন, এরও দিয়ে ধাউ দাও আগুন, ইটের বার্তা। বেড়ায় আসতে করে আটা শুরু করছে, ভাই তাই তো থাক আর বিচার দিয়ে কিতা করাম, তারা করে তো আরো ঝামেলা বেশি। বেড়ায় আইটা আইতাছে উমরে ঘরের তে বাড়িও দেখা লাইছে, ডাক দিছ ঘটনা কিতা কে রে ইসলা না সারছে, কই কিতা সারছে না বুঝ হইছে, যেটার লেগে ইসলাম এটা বুঝ পাইছি। কাউ কি তো হয়েছে কোথা পরে জিজ্ঞাসা কি হয়েছে, কয় উমর আমি আইসলাম আমার বউয়ের ব্যাপারে আপনার কাছে বিচার দিতাম, আইয়া দেখি আমরা করো কি আগুন, আপনার ঘরে দি দাও দাও। এর লেগে ফিরা জাগাইতে আসি। তো ডাক দিয়া যখন জিজ্ঞাসেন কথাটা জিগাই যাই, ইয়া আপনার সেতুটে না, এই যে বউয়ে যে এরকম করে সেতুটে না আপনার, কয় স্যার দৌড়ে, কয় তো কিছু করেন না। হাজির তোমার ডাক দেয়া কয়, ভাই ও ভাই আমারও রাগ হয়, মন চাই মারধর করি, কিন্তু একটা চিন্তা করলে আর শান্তি পাই না, টেনশন লাগে না। কয় কোন চিন্তাটা? কয় চিন্তা কইরা দেখলাম এই মহিলাটা আমার লগে 3 বার কবুল কইছে, এই কবুল কোয়ার কারণে নিজের বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, মাথার তলের বালিশটা ছাড়ছে, বান্ধবী ছাড়ছে, বন্ধু ছাড়ছে, সব ফালাইয়া
আব্বা আম্মা ঘর দরজা বালিশটা পর্যন্ত ফালাইয়া আমার লগে 3 বার কবুল কইয়া যেই মহিলারা সব ছাইরা আমার বাতাইতো ফাললো, আমি বুঝি এই মহিলাটার জন্য রাগটা একটু ছাড়তে পারি না। বেডি দিয়ে আমার লেগে সব ছাইরা দিল, এর লেগা আমিও আমার রাগডারে ছাইরা দিছি। বেডিটায় যত কথা কয় এইটি মনে হইলে আমার আর সেত উঠে না। আসলে ভালো লাগবে না? আসলে তো কথাটা ঠিক নিও, কথাটা ঠিক নেই। আপনি কখনো মাথাইয়া বিয়া করছেন, হেবিডি মা হারাই দিছে, বা ফালাই দিছে, বালিশটা যেটা মাথা দিয়ে ঘুমাইতো সেইটা রাখিয়া পড়ছে, সব ফালাই দিয়া আপনার কবুল কইছে দেখে আতদের আপনার ভাই তাইয়া পড়ছে, আপনার সুইটটা সেটটা মানুষ করছে, ফ্যাটও ধরছে, টান টান চামড়াটা ডিল হইছে, এবিডির কালা চুলটি সাদা হইছে, এরপরও এবিডির লোকে সাদ দেখাইতেন মনে কয় কুদ্দুরা নিজে চিন্তা করেন এবিডি কি করতে আছে। সব ভালো লাগতেন না? তাইলে আমরা ব্যক্তি জীবনে সুন্দর হব, পারিবারিক জীবন মধুর হবে, আমরা হব সোনার মানুষ। একদিন এই সমাজ হবে সোনার সমাজ, একদিন এই দেশ হবে কোরআনের দেশ, আল্লাহর আইন চলবে, এই দেশে সৎ লোকের শাসন চলবে। ঠিক কি না কও? আমরা সেই দিনের অপেক্ষায় আজকের মতো আমাকে বিদায় দেওয়াই লাগবে। আবার দেখা হবে মাহফিলে, কথা